দিদাকে বাচ্চাটাকে হ্যাঁ না থাক বাচ্চাটা তুলে না ফেলতো নষ্ট সকাল সকাল বাবু তো এখানে ঘুমাচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:10। আমি অনেক সকালে উঠেছি, সকাল 6টায় উঠে আমার রান্না বাড়া কমপ্লিট করে আমি চলে এসেছি ওপরে। এখন রুমটা পুরোটাই অন্ধকার, কারণ কারেন্টটা সবে মাত্র চলে গেল। মায়েদের পাপা গেছে গোসল করতে, গোসল করে আসুক, দেন আমি খাবারগুলো রেডি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। কাল রাত থেকে একটু জ্বর, হাতের খুব যন্ত্রণা করছিল। সো সকালবেলা উঠে দুটো বিস্কিট খেয়ে প্যারাসিটামল খেয়ে আমি সকাল সকাল উঠে মায়েদের পাপার জন্য রান্না চাপাতে চলে গিয়েছিলাম। তো এখন প্রচণ্ড ঘাম দিচ্ছে, কি বলবো। তো বাবু এই সবেমাত্র উঠলো, ওর পাপা চলে গেল কলকাতায়। তো আমি এখানে সকালবেলা খুব একটা তো কিছু খাই না, বাবুর জন্য আজকে সুজি বানিয়েছি আর আমি নিয়ে নিয়েছি চা। অনেক দিন পর আজকে গরম গরম একটু চা খাবো, ভাবলাম জ্বর হয়েছে, একটু চাটা খেলে মুখটা একটু খুলবে। জলদি বেরোবো, কোথায় যাব সেটা একটু পরেই জানতে পারবেন। চলুন এখন আমরা খেয়ে নিই, তারপর কথা বলছি। কি খাবে তুমি? কোথায় যাবে তুমি আজকে? বিয়ে বাড়ি। দেখলেন, বাবু আজকে বলেই দিল আজকে বিয়ের একটা ইনভিটেশন ছিল, মানে আছে, তো সেখানেই আর কি যাওয়া হবে। তো দেখা যাক কোথায় যাই, সেটা সেখানে গেলেই আপনার সকলে দেখেই জানতে পেরে যাবেন যে কোথায় এসেছি আমরা। চলো বাবুকে ব্রেকফাস্টটা খাইয়ে দিই। আজকে বাবুর ব্রেকফাস্টে আছে সুজি আর আমার গরম গরম চা। চলো খেয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এই বিছানাটা গোছাবো তাড়াতাড়ি করে। এমনিতেই 10টা বেজেই যাচ্ছে, আর বিয়েবাড়ি বলে কথা, বেশি দেরি করলে তো চলবেই না। আর যেহেতু আমরা অনেক দিন পর বিয়ের ইনভিটেশন পেয়েছি, একদমই ছাড়া যাবে না। তো ঝটপট করে রুমটা গুছিয়ে নিই। বলতে না বলতেই আমার এক চুটকিতে এখানে আমার রুমটা আমার এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাবু এখানে বসে বসে অ্যাক্টিং করছে, শুধু মধু কানে ফোনটা দিয়ে হ্যালো হ্যালো পাপা আমার জন্য মিলিটারি গাড়ি নিয়ে আসবে। মানে ওর কিছু একটা জিনিসের ঝোঁক ধরলে সেটা যতক্ষণ না হাতের কাছে পায় ততক্ষণ ধরে এরকমই করতে থাকে। আমি ওর পাপাকে বলি যে একদম কোনো জিনিস কিনে দেবে না। এতটা সব জিনিসের ঝোঁক ধরে নেয় যে কোনো জিনিস যতক্ষণ না হাতের কাছে পায় এরকমই করতে থাকে। তো এখানে তো এরকম করতে থাকুক। আর আমার এইদিকে রুম ফুম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা সাইড ব্যাগ নিয়ে নিয়েছি, আর যেই কাপড়গুলো পরবো সেগুলো একটু সাইড করে বের করে রেখে দিয়েছি, কারণ দেরি হয়ে গেলে এইদিকে দেরি হয়ে যাবে। এমনিতে অনেক বেলা হয়ে গেছে, 10:30 11টা প্রায় বাজতে চললো। তো বাবুকে এখন গোসল করাতে হবে, আমিও গোসল করব। আর এখানে বাবু তো খেলা শুরু করে দিয়েছে, খেলাও শেষই হচ্ছে না। তো বাবুকে নিয়ে এখন জোর করে চলুন আমরা দুজন মিলে খুব তাড়াতাড়ি করে গোসলটা করে নিই। আমাদের গোসল করা কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি হালকা একটু মেকআপ করতে। আমি সত্যি বলতে হয়তো আপনারা, আমি নতুন নতুন ব্লগে নেমেছি, তো হয়তো জানেন না আমি একদমই মেকআপ করতে একদমই পছন্দ করি না। একদম হালকা একদম মেকআপ করি আমি, মানে কি বলবো, একদম নর্মালি হালকা একটু লিপস্টিক, ফেস পাউডার, ফাউন্ডেশন আর আইলাইনার। মানে আমার এই 4-5টা জিনিস ছাড়া আমার কোনো কিছুই, আমাকে আর মেকআপ করতে আর ভালো লাগে না। বাবু এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর আমাকেও কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। দেখুন একদমই হালকা মেকআপ, আমি এইটুকু করতেই সন্তুষ্ট, এইটুকু করতেই আমার সত্যিই খুব ভালো লাগে। তো এখানে আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমি বোরকা পরলেই অলমোস্ট আমি রেডি হয়ে যাব। বাবুকে আমার মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, শুধু শরীরটা খারাপ হয়ে একটু রোগা হয়ে গেছে, মুখটা শুকিয়ে মতন গেছে। এখানে আমি নতুন বোরকা পরেছি আজকে। আমি কোথাও টিয়েবাড়ি গেলে তবে নতুন নতুন বোরকাগুলো আর কি বের করি, তো সেটাই আজকে নতুন পরেছি। আর বাবু আর আমি এখানে একটু হালকা পোজ দিয়ে দিচ্ছি, যেহেতু বিয়েবাড়ি যাব। চলো আমরা বেরিয়ে পড়ি, টাটা। বেরোতে না বেরোতে দেখি গাড়ির সামনের জায়গায় একদম হাওয়া ছিল না, তাই গাড়িটা নিয়ে চলে আসলাম গাড়ির গ্যারেজে হাওয়া দেওয়ার জন্য। হাওয়া দিতে এসে ওরা দেখে বলে যে গাড়ির সামনের চাকাটা একটু গন্ডগোল চলছে, হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, লিক হয়নি,
গাড়িটা রয়েছে সামনের চাকাটা জাং খেয়ে সাইড দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, তো এখন একে রিপেয়ারিং করতে 1 ঘন্টা সময় লাগবে এই দাদারা বলছে। তো আমার কাছে 1 ঘন্টা সময় নেই, আমি বসে বসে এখানে রিপেয়ারিং করব। তো পরে এসে এটা সারিয়ে নিয়ে যাব। এখন হাওয়া দিয়ে চলে আসলাম একটা দোকানে, যেহেতু আজকে আমার দাদার ছেলের জন্মদিন, তাই একটু হালকা করে একটু বাবুর জন্য খেলনা নিয়ে নিলাম, আর বাবুর জন্য একটা চিপস নিয়েছি, আর আমার বাবুর জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়েছি। ও তো মানে খুব একটা ডেয়ারি মিল্ক খায় না, আজকে ঝোঁক ধরলো তাই দিয়ে দিলাম। আর যেহেতু বিয়ে বাড়ি যাবো তো মিষ্টি তো নিতেই হবে, তো মিষ্টি নিয়ে নিলাম। তারপর আমরা বাবু আর আমি বেরিয়ে পড়লাম আমাদের গাড়িটা নিয়ে। এই গাড়িটা বেশিরভাগ আমাদের বাড়িতে পড়েই থাকে, তো পড়ে থেকে থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। এই কদিন আগেই নতুন ব্যাটারি লাগানো হয়েছিল। তো যাই হোক, চলো আমরা বিয়েবাড়ি চলে যাই। বলতে না বলতে আমরা চলে আসলাম বিয়েবাড়ি। প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল, তো বাবু আর আমি চলে আসলাম এখানে লাঞ্চ করতে। তো আজকে তো বলাই হয়নি যে বিয়েটা কার। বিয়েটা ছিল আমার কাকার ছেলের বিয়ে। আমার নিজের কাকা, তার একটা ছেলেই বাকি ছিল বিয়ে হতে। 5টা ছেলে, 4টের বিয়ে হয়ে গেছে, এই ছোটোটাই বাকি ছিল। তো তারই আজকে বিয়ে ছিল, খুবই ছোট করেই বিয়েটা দিয়েছে, যেহেতু আমার কাকা 1 বছর হবে ইন্তেকাল করেছে, তো সেই জন্য বেশি বড় করে বিয়েটা হয়নি। খুবই কম লোককে নিয়ে, মানে একদমই নিজের লোকগুলোকে নিয়ে আর কি অনুষ্ঠানটা হয়েছে, তো সেই জন্যই আর কি। তো বাবু এখানে তো খেতে বসে পড়েছে পকোড়া। ওর বিয়ে বাড়িতে খাওয়া মানে এই পকোড়াটা সস দিয়ে খাবে, তারপরে তোমার পাঁপড় খাবে, বিরিয়ানি দিলে হয়তো একটু আধটু খাই কি না খায়। তারপর রাধাবল্লভীটা দিয়েছিল, আমি আবার তুলে দিলাম, কারণ ও তো এগুলো খায় না। তো এখানে বাবুর বলতে না বলতে খাওয়াও শেষ। এখন আইসক্রিমটা নিয়েছে। কত করে বোঝাচ্ছি তোমার সর্দি এখনও ভালো হয়নি, আইসক্রিমটা খেও না, কিন্তু ও শুনবে, সে খেয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে ওকে বোঝাবার পরে আইসক্রিমটা আমি পরে কিন্তু নিয়েছিলাম, একটুখানি খেয়েছিল, কিন্তু তারপর পরে আমি নিয়েছিলাম ওকে বুঝিয়ে বাজিয়ে। তারপরে কারণ একদমই এখন আইসক্রিম খেলে চলবে না, অনেক দামি দামি ওষুধ খাচ্ছে, এখনও ওষুধ শেষ হয়নি। তো এখানে ব্রাইডকে তো দেখাতেই হবে, যে এখানে আমাদের ব্রাইড বসে আছে। একদমই কোনো রকম লাইটের জন্য আমি ভালো রকম দেখাতে পারছি না। আর বাবু তো এখানে বসে আছে যে সে আইসক্রিমটা নিয়ে, আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম, একটুখানি পড়েছিল সেটাই খাচ্ছে। আর এতটাই বৃষ্টির জন্য আমার মায়েদের এখানে চারিদিকে জল জমে গেছে। আর 2 দিন বৃষ্টি হলে আমার মায়ের বাড়ির সামনেটায় পুরো জল চলে আসবে। শুধু দেখুন আমার কাকার বাড়ির সামনেটা, 2টো গেট, একটা যে গেট দিয়ে আমরা ঢুকলাম আর কি বিয়ে বাড়িতে, আর এটা মানে আমাদের পাড়ার ভেতরের দিকের গেটটা, মানে পুরো পুকুর থেকে পুরো জলটা পুরো সামনেটায় চলে গেছে। আর বাবু তো জল ঘাটবে বলে একদম খুবই অস্থির হয়ে যাচ্ছে। আর এখানে আমরা ফুচকা খেতে আসলাম, ফুচকার স্টল করেছিল, তো এখানে প্রচুর ভিড়। তো আমরা চলে আসলাম পাড়ার ভেতরে। দেখেছিলেন আগের উরুষের ব্লগটা, হয়তো যারা যারা দেখেছেন তারা হয়তো জানেন যে এখানে সামনেটায় আমাদের প্যান্ডেলটা হয়েছিল, কত খেলনার দোকান ছিল। আর এখন দেখুন শুধু জল কতটা চলে এসেছে, মানে দুদিকেই পুকুর, 2টো পুকুরের জল একসঙ্গে রাস্তার পুরো একদম উপরে উঠে পড়েছে, ওইদিকে তো যাওয়াই যাবে না। আর বাবু তো এখানে হাঁস পেয়ে গেছে, হাঁস মুরগি পেলে ওদের পিছনে ছুটতে মাইদের খুবই মজা লাগে। ওকে বারণ করছি, একদমই শুনছে না, বলছে মা দাঁড়াও না, আমি যাচ্ছি একটু যাই। তো 1 ঘা দিলাম, দিতে তবে জল থেকে উঠে আসলো, নাহলে নিজের গাটা পুরো জলে ভিজিয়ে দিত। তো এখানে অনেক বলার পর আমরা লাইন পেলাম ফুচকার জায়গায়। তো এখানে বাবু একটা শুকনো ফুচকা নিয়েছে, ও তো ঝাল ফুচকা খেতে পারবে না। আর ওই যে আমার দাদার ছেলেটা, ওরই আজকে জন্মদিন, কতটা কিউট দেখতে, তাই না? এই যে আমরা চলে এসেছি ফুচকা খেতে, কিন্তু ফুচকাটা একদমই ভালো ছিল না, খুবই বাজে ছিল। এনার কাছ থেকে ফুচকা আগে খেতাম, খুবই ভালো ছিল, উরুসের সময় খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল, কিন্তু আজকে প্রচুর বাজে। কারণ এই বৃষ্টির ওয়েদারে ফুচকা নাকি রোদে দেয়নি, সেই জন্য ফুচকা এতটাই নরম হয়ে গিয়েছিল। আমি 2টো না 3টে খেয়ে আমাকে আর ভালো লাগেনি, সেই জন্য আমার ভাবিরাই সব খেলো, আমি 2টো কি 3টে খেয়েছিলাম। তো খেয়ে আমার বাবুকে নিয়ে আমি চলে আসলাম আরও এদিকে একটু ঘোরাঘুরি করব বলে। তো খুবই অন্যায় করছিল, ওর মামা বকা দিয়েছে, তাই মুখটা দেখুন কত ছোট হয়ে গেছে, মানে এতটাই অন্যায় করছিলো। সেখানে গরম গরম মানে যেই হাঁড়িতে রান্না হয় সেই হাঁড়ির কাছে খালি চলে যাচ্ছে, ওর মেজো মামা ওকে খুব বকা দিয়েছে।
তো ওকে রাগ করেছে, ওই জন্যই ওকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি মানে বাড়িতে। মানে কি বলবো, এতটাই যে অন্যায় করছে। আর কারেন্ট তো সকাল থেকেই নেই, মানে কাল থেকে 2 দিন থেকে মায়েদের এখানে কারেন্ট ছিল না, কি ট্রান্সফর্মার পুড়ে গেছে না কি হয়েছে, বৃষ্টিতে ওই বজ্রাঘাত পড়েছিল সেই কারণে। তো বাবুর তো এখন ঘুমানো হবে না, মানে কারেন্ট নেই সেই কারণে। সেই জন্য বাবুকে নিয়ে এখন ঘোরাঘুরি করি। আর এখানে সন্ধে না সন্ধ্যা হতেই আমরা বাবুকে নিয়ে বাইরে চলে এসেছি। গরমের জন্য একদম জামা পরে থাকতে পারছে না, জামা চেঞ্জ করে অন্য জামা পরিয়ে দিলাম। আর এখানে আমার সেই ভাইপোটা দেখুন, ধুলো বালি কাদা সব কিছু ঘাঁটছে। পাড়ার ভেতরে কেউ বাড়িতে থাকতে পারছে না, সবাই চলে এসেছে বাঁধে। মানে আমরা বাঁধ বলি এটাকে। আমার বাড়ির সামনেটায়, মাঠের সামনেটায়, এখানটা প্রচণ্ড হাওয়া দেয়। পাড়ার যত লোক ছিল সবাই আমাদের মানে বাঁধে এসে সবাই বসে রয়েছে খালি গরমের জ্বালায়। আর এই যে লাইটিংটা জ্বলছে এটা জেনারেটারে জ্বলছে, এটা বিয়ে বাড়িতে, এটা সন্ধে পর্যন্ত হয়তো জ্বলবে, আজকের দিনটা বন্ধ হয়ে যাবে। এই যে এটা আমার বড়দার ছেলে রাফাত, একে তো একটা অন্য ব্লগে হয়তো দেখেছেন। আর আমার বাবুটা এখানে লাইটিং দেখে খুবই খুশি হয়, যে আমার ভাবিরা, আমার দাদার মেয়ে সব দাঁড়িয়ে ওখানে রয়েছে। আর আমি একটু রং তো করতে না পারলে একটু চলেই না, যেহেতু বিয়েবাড়ি এসেছি একটু তো রং করতেই হবে। তাই চলে আসলাম বাইরেটায় একটু, ছেলে তো আবার বাড়িতে ঢুকে গেছে ওর নানির কাছে। আর আমি এখানে একটু রং করবো বলে এখানে বাইরে একাই ঘোরাঘুরি করছি। তো এখানে মাহিদ মা করে আমাকে ডাকছে, তাই চলে আসলাম মাহিদের কাছে। বাড়িতে আসতে না আসতে দেখি মাহিদ ওর নানি দুজন মিলেই খুব মনের আনন্দে টিভি দেখছে। টিভিটা একটু ছোট হতে পারে, কিন্তু সত্যি আনন্দটা হয়তো আগের মতনই রয়ে গেছে। সকলে মিলে বসে একসঙ্গে টিভি দেখার মজাটাই আলাদা। তো আমরা সকলে মিলে এখন টিভিটা একটু হালকা করে দেখে নিই। আর মা আমাকে একটু সন্ধেবেলায় বানিয়ে দিয়েছিল একটু গরম চা, আজকেও একটু চা খেয়েছি। তো চা খেয়ে নিই, তারপর কথা বলছি। চা খেতে না খেতে চলে আসলো আমাদের নতুন ভাবি। আজকে জেনার বিয়ে হয়েছিল আমার মায়ের সঙ্গে দেখা করতে, কারণ এটা নিয়ম। শ্বশুরবাড়ি মানে মায়ের বাড়ি, শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি যাচ্ছে, মায়ের বাড়ি যাবার আগে মানে সব শাশুড়ি মায়েদের সালাম নিয়ে তবেই যেতে হয়। তো এখানে সালাম নিয়েছে, তো এখন যাবে মায়ের বাড়ি। আমরা এই নিয়মটাকে বলি জোরে যাওয়া। তো এখন স্বামী স্ত্রী মানে বন্ধু বান্ধব সকলকে নিয়ে এখন জোরে যাচ্ছে। কালকে সকালে ছেলে চলে আসবে আর বউ আসবে 3-4 দিন পর, এটাই আমাদের নিয়ম। তো এখানে বউ চলে যাক, এখন আমাদের রাত্রে ডিনারও করতে হবে, করে নিই। করে চলে এসেছি ওপরে, এখন ঘড়িতে বাজে রাত 11টা। বাবু আজকে খেয়েছে ডাল ভাত। আজকে দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছিল সেই জন্য আজকে বেশি কিছু রিচ খাওয়া হয়নি, মানে রাত্রে কোনো কিছু আর চিকেন ফিকেন খায়নি, শুধুমাত্র ডাল ভাত খেয়েছে। আর আমি খেয়েছি মুড়ি। তো ডিনার কমপ্লিট করে আমরা ঘুমাতে চলে এসেছি। বাবুর প্রচণ্ড ঘুম ধরে গেছে, সারা দিন খুবই টায়ার্ড ছিল। এখানে এসে তো দেখি কারেন্ট নেই, ট্রান্সফর্মার পুড়ে গিয়েছিলো কালকের বৃষ্টির কারণে, মানে বজ্রাঘাত পড়েছিল সেই কারণে। তো 2 দিন কারেন্ট ছিল না, ইনভার্টার ছিল সেটা কালকে কোনো রকম চলেছে, আজকে তো ইনভার্টারের চার্জও শেষ। তো খুবই সকাল থেকে মায়েদের কষ্ট হয়েছে। আর আমি তো এসেছি দুপুরে 12:30 নাগাদ। তো তখন থেকে তো আমার আর বাবুর তো নাজেহাল অবস্থা, কি বলবো, বিয়েবাড়িতে খাওয়া দাওয়া উঠে যাওয়ার মতন অবস্থা। তো বাবুর খুবই কষ্ট হয়েছিল, শুধুমাত্র দুপুরে 1 ঘন্টার মতো ঘুমিয়েছিল, তাও আমি মানে হাত পাখা দিয়ে হাওয়া করে করে, এতটাই অবস্থা বাবুর খারাপ ছিল। সন্ধ্যে 7টা নাগাদ কারেন্ট আসার পর আমরা একটু আরাম পেলাম, তাই তো বাবু? আরাম পেয়েছো তো? আরাম পেয়েছো? বিয়েবাড়িতে কী খেলে তুমি? কী খেলে? কী খেয়েছো? ভালো করে বলো। পকোড়া খেয়েছো আর আইসক্রিম? আইসক্রিম খাওনি বলো? আইসক্রিম খেলে কী হবে? আইসক্রিম খেলে কী হবে ভালো করে বলো, ভালো করে বলে দাও। আইসক্রিম খেলে কী হবে ভালো করে বলে দাও। ঠান্ডা লাগবে বলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।